21শে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেককে কড়া নিশানা। ক্ষমা চাও, না হলে অভিষেককে 2 ঘন্টার ডেডলাইন মদন মিত্রের। মেয়র রোডে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের সংঘাত। ফেরাদেরও কটাক্ষ, লিফটে উঠে রাজনীতি করলে অস্তিত্ব থাকবে না। একই দিনে 2 মঞ্চ 2 বার্তা, তুঙ্গে রাজনৈতিক চর্চা। 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিকে ঘিরে এবছর শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শনী নয়, প্রকাশ্যে সামনে এলো তৃণমূলের অন্দরের তীব্র মতবিরোধ। একদিকে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সমাবেশ। আর সেই মঞ্চ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে একের পর এক কড়া মন্তব্য করলেন মদন মিত্র ও ফেরহাদ হাকিম। এর আগেও শিবির বদলের পর মদন মিত্র ও ফেরহাদ হাকিম অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার, প্রবীণ নেতাদের মতামতকে গুরুত্ব না দেওয়া এবং সমান্তরালভাবে দল পরিচালনার কারণেই তৃণমূলের ভিত দুর্বল হয়েছে। তাদের দাবি ছিল ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই আলাদা করে দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। সেই অভিযোগেরই পুনরাবৃত্তি দেখা গেল 21শে জুলাইয়ের মঞ্চেও। মেয়র রোডের সভা থেকে মদন মিত্র সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন তিনি যেন প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। শুধু তাই নয়, অভিষেককে 2 ঘন্টার সময়সীমাও বেঁধে দেন তিনি। মদনের কথায় অভিষেক 1 ঘন্টার সময় দিয়েছে, আমি এই মঞ্চ থেকে 2 ঘন্টার সময় দিচ্ছি। সাহস থাকলে এসে স্বীকার করুন, আপনার জন্য তৃণমূলের এই অবস্থা হয়েছে। মদন আরো বলেন তাকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে চুপ করানো যাবে না। তার দাবি অতীতেও রাজনৈতিক জীবনে বহু চাপের মুখে পড়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। তাই এবারেও কোনো হুমকিতে তিনি পিছিয়ে যাবেন না। উল্লেখ্য, এর আগের দিন ফেসবুক লাইভে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অন্যদিকে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফেরহাদ হাকিমও মেয়র রোডের মঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, যারা লিফটে উঠে রাজনীতি করেন তারা প্যারাশুটে নেমে রাজনীতি করতে আসেন, তাদের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। তার এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এদিকে একই সময় ক্যাথিড্রাল রোডের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অভিষেক বলেন, যাদের মেরুদণ্ড নেই তারা দল ছেড়ে চলে গিয়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো তাদের আর কোনোদিন দলে ফেরাবেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলত্যাগীদের উদ্দেশ্যে বলেন, যারা যেতে চান তারা সরাসরি বিজেপিতে যান, তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। নতুন প্রজন্মই সেই শূন্যস্থান পূরণ করবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও নিজের বক্তব্যে সাম্প্রতিক সময়ের 21শে জুলাইয়ের আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, শহীদ দিবস কোনো রিয়ালিটি শো বা ক্যাটওয়াকের মঞ্চ নয়। পাশাপাশি তিনি 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এবং জানতে চান সেই রিপোর্ট এতদিন প্রকাশ করা হলো না কেন।